সো গাইজ আপাতত এরকম অবস্থা দেখতে পাচ্ছ, ওয়েদারটা অসাধারণ, ওয়েদার অসাধারণ। এত দূর জার্নি করে মোট কথা হচ্ছে মনটা ভালো লাগবে। এত পরপর পরপর ছোটো 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 হোমস্টে আছে লাভার পথে। আমরা এখন যাচ্ছি লাভা, এরপর যাব ঋষভ, পরপর পরপর যতগুলো আছে আমরা এবারে ভিউ পয়েন্টগুলো ঘুরবো। इस बार से भैया ना एकदम डायरेक्ट करके आएंगे, आप नंबर दे दीजिए। हाँ, बाद में जब आएंगे ना एकदम डायरेक्ट करके आएंगे, वही अच्छा रहेगा। এই পাইন জঙ্গলে আমরা এখন যাচ্ছি, গভীর পাইন জঙ্গল দেখতে পাচ্ছ, কি অসাধারণ এই পাইন জঙ্গলটা। এখানে রাস্তাটা মেনলি একটু খারাপ, বাট তোমাদের ভালো লাগবে। এরকম ভিউ দেখতে গেলে একটু কষ্ট করে আসতে হবে, এরকম রাস্তা এরকম ভিউ পেতে গেলে একটু কষ্ট করতে হবে। আর সেটার জন্য তোমরা অবশ্যই টাইমটা দেখে নিও যে কোন টাইমে আসতে চাও। বাট রেকমেন্ড করবো আমি যে এরপর উইন্টারে আসাটা তোমাদের বেটার হবে, কারণ এই বৃষ্টির সম্ভাবনাটা থাকবে না। তো উইন্টারের অক্টোবর নভেম্বর করে যদি আসো, আই থিঙ্ক অনেকটা বেটার হবে। একটু ঠান্ডা বেশি থাকবে, বাট তোমরা একটা জিনিস পাবে কি, বৃষ্টিটা পাবে না। তো তার জন্য যেগুলো তোমাদের যাওয়ার প্ল্যান, সাপোজ ছাঙ্গে ওয়াটারফল, সেগুলো তো আমরা যেতেই পারলাম না বৃষ্টির জন্য, তো এগুলো সব যেতে পারবে। হুম, ঠিক ঠিক ঠিক। কি কিছু না, তোমরা ওটা রেকর্ড করছো, কি বাজে। আমার গলাও ধরে গেছে, ठंडा लगे। प्राइवेट में ही करना पड़ रहा है अभी। अभी क्या करें, गवर्नमेंट के लिए ट्राई कर रहे हैं, पर गवर्नमेंट का तो भरोसा नहीं है ना। गवर्नमेंट का मतलब होगा या नहीं होगा, उसका भी दिक्कत है। फिर मेरा दोस्त लोग, बहुत दोस्त लोग है, वो लोग तो मतलब उधर ही कर रहा है काम, बैंगलोर में। गवर्नमेंट में, प्राइवेट में भी कर रहा है कुछ कुछ। हाँ, उधर तो पूरा मिलता है। याक का मीट भी खाए थे हम लोग, बहुत बढ़िया है एकदम। याक का मैं तो एकदम कटोरी भर भर के खा रहा था। तो गाइज দেখতে পাচ্ছ আমরা এখন আছি ডাবলিং ভিউ পয়েন্টে। আপাতত এখান থেকে গেটটা, এখান থেকে শুরু হচ্ছে গেটটা। এখানে মেন হচ্ছে যেটা, এখানে টিকিট কাটতে হয়, 50 রুপিস দেখে টিকিট কেটে পরে এখান থেকে তোমার যেতে হবে, ঠিক আছে। ঠান্ডা আছে বেশ, খুব ভালোই ঠান্ডা আছে এখানে। ওয়েদারটা দেখতে পাচ্ছ, ভালোই ওয়েদার। আমরা এখন যাচ্ছি ডাবলিং ভিউ পয়েন্ট। তো ডাবলিং ভিউ পয়েন্টের এখানে হোমস্টে আছে ছোটো ছোটো, যেগুলো হচ্ছে ডাবলিং হোমস্টে। মোটামুটি ঋষভ থেকে টাইম লাগবে, হাফ অ্যান আওয়ারের মতো টাইম লাগে। চলো, একটু চা খেয়ে নেবে, তাহলে একটু ভালো লাগবে তোমার, লাল চা খেলে আদা আদা দিয়ে। সিঙ্গাড়া খাচ্ছে না। ভিউটা খুবই অসাধারণ, এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা পুরো মেঘ করে আছে আজকে।
আপাতত ওয়েদারটা খুবই ভালো আছে। চলো হেঁটে হেঁটে যাও। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 রুপিস পার পারসন। এন্ট্রি করতে গেলে 50 টাকা করে দিতে হবে। বাহ, এই জায়গায় হোমস্টেগুলো সুন্দর, বলো? এবারে করবো এরকম হোমস্টে বুকিং। তবে আমরা যেটা করেছি সেইটা হচ্ছে অফবিট পুরোটাই, সেখানে শুধু আমরাই আছি আর কেউ নেই। এখানে তুমি অনেক লোকজন পাবে, এখানে লোকজন নেই। ওই তো ওইখানে দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটা, দেখতে পেয়েছো ভিউ পয়েন্টটা? ওই ওপর চলো। হ্যাঁ হ্যাঁ, এখানেও আছে, ওইটাতেও আছে। এই দিক দিয়েও যেতে পারো, ওই দিক দিয়েও যাওয়া যায়। ওই যে এটাতেই যাবে। চলো। হ্যাঁ, ওখানে দোলনাটা আছে। ওকে। সো গাইজ, এটা হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্টের একটা স্পট। এখান থেকে পুরো ভিউটা দেখা যায়, কি সুন্দরভাবে সাজানো, তাই না? দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দরভাবে সাজানো আছে। কোনটা? টিকিট কাটতে হবে, ধরো। সো গাইজ, এটা হচ্ছে ভিউ পয়েন্টটা। এটাতে শুধু দোলনাটা আছে, ওটাতেও আছে, ওপরটাতে। হ্যাঁ আছে। চলো যাবো। সো আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টে গাইজ। হ্যাঁ, এখানে একটা স্লোমো কর। গুড মর্নিং গাইজ। সো আপাতত এখন আমরা আছি চারখোল ডেকলিং হোমস্টেতে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে চারখোল ডেকলিং হোমস্টে। ওপরে কিরকম, কেমন লাগছে এটা? চারখোল ডেকলিং হোমস্টে দারুণ দারুণ। চলো, ওপরটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এই মাত্র ঢুকে এখনই লাঞ্চ করলাম। লাঞ্চে আমাদের দিয়েছিল ডিম কষা, সঙ্গে ডাল, ভাত, একটা সবজি দিয়েছিল ফুলকপি আলুর। এই খাওয়া দাওয়া করে আমরা উঠলাম। এই সিঁড়িটা দিয়ে উঠতে হয় নিচে। এইদিকে রাস্তাটা একটু খারাপ, কিন্তু প্লেসটা দেখে আপনি রাস্তাটা জাজ করবেন না। প্লেসটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। প্লেসটা এতটাই ভালো, যারা এসছে তারা বারবার আসবে। একবার যারা এসছে, এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে বেলকানি, খুবই বড় বেলকানিটা, ওপেন বেলকানি। এখানে বসার একটা পয়েন্ট আছে, এখানটাতে বসে অনেকটা সময় কাটাতে পারবে। সন্ধ্যে দিকটাতে যদি তোমরা বসো এখান থেকে ভিউটা অসাধারণ ভিউ বলতে পারো। এখন তো বৃষ্টি পড়ছে, তার জন্য হয়তো তোমরা কতটা ক্লিয়ার বা কতটা ভিজিবল আমি বুঝতে পারছি না, বাট আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমার পক্ষে দেখানোর, আমি ততটাই দেখাচ্ছি। বাট প্রচুর বৃষ্টি পড়ছে, যেহেতু বেস্ট প্ল্যান হয় উইন্টারে আসো। উইন্টারে পুরো জায়গাতে পুরো বরফ দেখা যায় উইন্টারে। ওই যে অপোজিট সাইডে যে পাহাড়গুলো আছে, ওখানে যে পাহাড় দুটো আছে, ওখান থেকে পুরো পুরো বরফ দেখা যায়, কারণ ওখানে পুরো এই আমাদের হোমস্টের থেকে পুরো ডাইরেক্টলি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে। তো এইটাই হচ্ছে আমাদের, ওখানে নিচে যেতে হয় কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের জন্য। ও নিচ থেকেও দেখা যায়, বাট আমাদের রুম থেকে প্রপারলি দেখা যায়, সেহেতু আমাদের আলাদা করে ভিউ পয়েন্টে যাওয়ার কোনো দরকার নেই। আপাতত তোমাদেরকে একবার আমি রুম ট্যুরটা দিয়ে দিই। আপাতত এন্ট্রি করতেই ফার্স্টেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে রুমের ভেতরে এইরকম একটা ডাইনিং স্পেস আছে, খুব সুন্দর ডাইনিং স্পেসটা সাজানো। এরকম ডাইনিং স্পেস আছে, এখানে বসে তুমি আরামসে সময় কাটাতে পারবে।
এই যে রুমের এখানে বুদ্ধদেবের একটা মূর্তি আছে সুন্দরভাবে সাজানো। বার্থডে পার্টি হয়েছিল আই থিঙ্ক, তার জন্য এরমভাবে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 1, ফার্স্টের রুমই। আমি রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই আপাতত। এটা ওয়াশরুমটা খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, কোনো অসুবিধা নেই, গিজারেরও সুবিধা আছে। ব্যাগ এখন ঠিকমতো গোছানো নেই আমাদের, আমরা জাস্ট এসেছি, এসে পরেই আমরা দাদাদেরকে আর ব্যস্ত করিনি, আমরা গিয়ে পরেই ডাইরেক্টলি আমরা লাঞ্চের জন্য চলে গেছি। আপাতত আমাদেরকে যেটা দিয়েছে 2টো বেড দিয়েছে সেপারেট, এখানে একটা এখানে একটা। এটা সম্ভবত কুইন সাইজ কি কিং সাইজের হবে এই বেডটা যেটা আছে এখন, আর এটা হচ্ছে সিঙ্গেল বেড। তো আমি বললাম দাদাকে যে দাদা আলাদা করে বেড আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের আলাদা করে বেডের দরকার নেই, একটা বেডেই হয়ে যাবে। তো দাদাও তখন বলে যে না স্যার এখানে সব বেডগুলোই মানে 2টো করে থাকে আমাদের, আমরা প্রোভাইড করি 2টো করে। তো যদি ফ্যামিলি নিয়ে আসছো, তোমরা ভেবেছো যে 3 জন আসবে কি 4 জন আসবে, তো 4 জন এলেও এই খুব একটা হেক্টিক হবে না। এই ছোটো বেডটাতে আরামসে 2 জন ধরে যাবে, আর ওই বেডটাতে তো আরামসে 2 জন হবেই। তো 4 জন এলেও একটা রুম নিলেই হয়ে যাবে, কোনো হেক্টিক কিছু হবে না। আর যদি 3 জন আসার প্ল্যান করছো তাহলে তো খুবই ভালো, কোনো অসুবিধা কিছু নেই। আপাতত এইরকম অবস্থা দেখতে পাচ্ছ। এই যে আমার বউ এখন গুছাগুছি করছে ব্যাগ, এবারে রেডি হবে, শুবে, এবারে ঘুমাবে। আমার বউ এবারে বলছে এবারে ঘুম দেবো, ওর এবারে ঘুম পেয়ে গেছে প্রচুর। আসলে আমরা অনেকগুলো আজকে ভিউ পয়েন্ট ঘুরেছি, তাও 6-7টা ভিউ পয়েন্ট মিসিং গেছে, কারণ আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছি। এখন বাজে 3:30 অলমোস্ট, কারণ আমরা এসছি এখানে 3টের সময়। তো এতটাই আমরা টায়ার্ড যে আমরা রুম ট্যুর করার পরে মানে এখানে এসে পরে আর টাইমই পাচ্ছে না, মানে নিজেদের যে টাইম পাবো, নিজেদের একটু কথা বলবো, সেগুলোরও টাইম নেই। তো তার জন্য আর সবথেকে বড় কথা হচ্ছে হেক্টিক জার্নিটা হয়ে যেত, কারণ এতক্ষণ ধরে গাড়ি জার্নি করলে ভমিটিং সেন্সেশন হবে। কাল আবার দার্জিলিং যাওয়া আছে, তো আমি কালকে আবার নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দার্জিলিংয়ের ট্যুরটাও দেখাবো। তো আপাতত আমরা এখন ডেকলিং হোমস্টেতেই আছি। এটা চারখোল ডেকলিং হোমস্টে, এর নাম্বার যা যা আছে সব ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। যেটা আমাদের এখন পড়ছে রেট, সেটা আমি তোমাদেরকে একটু ছোট্টর মধ্যে বলে দিই। যেটা আমাদের পড়ছে রেটটা হচ্ছে অনলি অ্যান্ড অনলি 1300 টাকা, যেটার মধ্যে পার হেড 1300 টাকা, মর্নিং ব্রেকফাস্ট টু ইভিনিং স্ন্যাক্স, দুপুরের লাঞ্চ আর রাত্রের ডিনার, সব কিছুই এটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। খুবই সুন্দর হোমস্টেটা, আমি তো অলওয়েজ বলবো এখানে অলওয়েজ ওয়েলকাম। এই হোমস্টেতে যদি আসতে চাও আমি একটা বুকিং নাম্বার দিয়ে দেবো, সেই বুকিং নাম্বার থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আসতে পারো, সেটাতে আই থিঙ্ক কম পড়বে। ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এলে, ভায়া থ্রু এজেন্ট এলে একটু বেশি পড়ে যাবে চার্জেস, যেটা আমাদের লেগেছে। ভায়া থ্রু এজেন্ট এসেছি আমরা, তার জন্য আমাদের একটু চার্জেস বেশি পড়েছে, বাট ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে তোমাদের অনেকটাই কম খরচা হয়ে যাবে। কিভাবে কি আসবে না আসবে সেগুলো আমি সব আস্তে আস্তে বলে দেবো তোমাদের। সো গাইজ, আপাতত দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন বনফায়ার করছি। এই যে আমাদের এখানে বারবিকিউ আছে, চিকেন বারবিকিউটা দেখিয়ে দাও। আমরা অর্ডার করেছি চিকেন বারবিকিউ। কেমন কেমন হয়েছে? অসাধারণ, জাস্ট অসাধারণ। তো এখানে আমরা 500 গ্রাম চিকেন বারবিকিউ অর্ডার করেছিলাম, তার সাথে আমরা বনফায়ারটা নিয়েছি। আমাদের বেশি পড়েনি, 800 রুপিস আমাদের পড়েছে। তো যদি তোমরা লোকাল হও, হ্যাঁ, তাহলে তোমাদের কাছে অনেকটা কম পড়বে। নর্মালি আমাদের রেট নেয় এটা 1200 টাকা, বাট আমাকে কমে করে দিয়েছে। আপাতত এই এক্সপিরিয়েন্সটা এনজয় করছি। দেখতে পাচ্ছ তোমরা, জুতোটা খুলে ইয়ে করে করো, মজাটা নিয়ে করো, দেখো কত পাটা গরম হবে। দূর থেকে করো, বেশি দূরে না, মানে এইরকম আমার মতো ডিস্টেন্স হচ্ছে না, আমি বললাম না। খুব সুন্দরভাবে আমাদেরকে রেডি করে দিয়েছে ব্যাক ক্যামে। আমরা একদম ব্যাকে আছি, ব্যাকগ্রাউন্ডে আছি, দেখতে পাচ্ছ তোমরা। হোমস্টেটার পুরো ব্যাকে আমরা দাঁড়িয়ে আছি আপাতত। এখানে বসে বসে আমরা এখন খাচ্ছি বারবিকিউ, সঙ্গে বনফায়ার। সো জুসি। তো এই হচ্ছে এক্সপিরিয়েন্স, দেখতে পাচ্ছ বন্ধুরা। অলওয়েজ আমি এটাই বলবো যে ডেকলিং হোমস্টেতে একবার ভিজিট করো। হ্যাঁ, এটা আপাতত চারখোলে আছে। এই হোমস্টেটা হচ্ছে চারখোলে, ডাবলিং ভিউ পয়েন্ট থেকে বেশি দূরে না, অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি 15 to 20 কিলোমিটারের ডিস্টেন্স। হ্যাঁ, তো তোমরা চাইলেই ডাবলিং, মানে যদি লাভাতে স্টে করো, লাভা থেকে তোমরা আরামসে এখানে আসতে পারবে।
এটা আমরা আলাদা করে প্যাকেজের বাইরে নিয়েছি। হ্যাঁ, তো আমি এটাই বলবো, তোমাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই এসো এখানে। খুবই ভালো ওয়েদার, আর সব থেকে মেন কথা হচ্ছে ঠান্ডা ওয়েদারে এরকম বোন ফায়ার বারবিকিউ উইথ বারবিকিউ। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। কেমন এক্সপিরিয়েন্স? দারুণ, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। যাই হোক, আপাতত দারুণ এক্সপিরিয়েন্স বলছে যখন, নিশ্চয়ই দারুণ এক্সপিরিয়েন্সই হবে। তো যাই হোক, আমাদেরকে স্পেশালভাবে আলাদা করে ব্যাকগ্রাউন্ডে এরকম বারবিকিউর অপশন করে দিয়েছে আমাদের জন্য, এরকম বনফায়ারের অপশন করে দিয়েছে। তো এইটাই এনজয় করছি। আবার দেখা হবে কালকে মর্নিংয়ে, তোমাদের সাথে কথা হবে। এই হচ্ছে ব্যাপার। আজকে হোমস্টেটার ট্যুরটা তোমাদেরকে আই থিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। এবারে এখানে বুকিং করার জন্য বুকিং নাম্বার আমি নিচে ডিটেলসে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে চলে এসো। মাত্র 1300 টাকায় তোমরা লাঞ্চ, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, আর তার সাথে তোমরা পাবে কমপ্লিমেন্টারি, যেটা হচ্ছে যে ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড নেক্সট ডে ব্রেকফাস্টের, ওটা কমপ্লিমেন্টারি থাকে। পার হেড 1300 টাকা করে, অনেকটাই কম। তো দেখতে পারো তোমরা, এটা অবশ্যই চেক আউট করতে পারো। যদি চারখোল আসো, চারখোল ডেকলিং হোমস্টে অলওয়েজ মাস্ট রেকমেন্ডেড, অলওয়েজ। হাই গাইজ, তো আপাতত দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাইট ভিউ। এখন আপাতত আমরা আছি চারখোল ডেকলিং হোমস্টেতে। এই ডেকলিং হোমস্টের এটা হচ্ছে নাইট ভিউ। কীরকম ঠান্ডা? ভীষণ ঠান্ডা, হ্যাঁ। আজকে প্রায় 12 থেকে 14 ডিগ্রি টেম্পারেচার, খুব সুন্দর ওয়েদার। 14, তো আজকে 14 ডিগ্রি টেম্পারেচার। আপাতত এটা খুবই মানে আর কি কামিং ওয়েদার, নয় প্রচণ্ড বেশি, নয় প্রচণ্ড কম। এটা হচ্ছে নাইট ভিউ, দেখতে পাচ্ছ তোমরা এখন নাইট ভিউটা কীরকম অবস্থা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি চারখোল থেকে ভিডিওটা করছি। দেখতে পাচ্ছ তোমরা এখন ওয়েদার এরকম কন্ডিশন, খুবই ভালো আছে, পরিষ্কার আছে, মেঘ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ আমরা যাচ্ছি দার্জিলিং। কিছু কিছু আছে সাইট সিনের প্লেস, যেমন হচ্ছে বাতাসিয়া লুপ আর পশুপতি মার্কেট, তো এগুলো কভার করব আজকে। আপাতত বাতাসিয়া লুপটা যাব, পশুপতি মার্কেটটা কাল কভার করব, 7 পয়েন্টস যেটা আছে। কালকে তো বনফায়ারের ভিডিওটা আমি দেখিয়েছি তোমাদেরকে, বনফায়ার উইথ বারবিকিউ আমাদের যেটা নিয়েছে 800 রুপিস নিয়েছে, 800 টাকা। আমরা 500 গ্রাম নিয়েছিলাম, অনেকটাই কমই দেয়, এমন নয় যে তোমার বিরাট কিছু দিচ্ছে। তো এরকম হচ্ছে ব্যাপার। আরে ওকে রেডি। তো রুম খুব সুন্দর, খুবই কজি রুম, খুবই সুবিধা, কোনো অসুবিধা কিছু নেই। কীরকম এক্সপিরিয়েন্স? দারুণ, এখন অবধি দারুণ। দাও ওটা আমাকে দাও, পড়লাম চশমাটা। সো আপাতত আমরা রুম এবারে কুইট করছি, আমরা যাচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে কিছুক্ষণ পরে। আমি বাতাসিয়া লুপে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো।